দর্শক, এ বিষয়ে আরো জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আমরা চলে যাচ্ছি তার কাছে। সৈয়দ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ থেকে যাওয়া ৩৩ জন হজযাত্রী আপনার টিকিট জটিলতায় পড়েছেন এবং অভিযোগের তীর যাচ্ছে ট্রাভেল এজেন্সির দিকে। এই ঘটনার সত্যতা কতটুকু, আপনার কাছে ব্যাপারে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকু জানিয়েছেন, আসলে দেখেন গত রাত্রে সৌদি সময় রাত ১০টা কি ১০:৩০টার সময়, যেটা বাংলাদেশ সময় রাত ১:৩০ বাজে। এবং আমাদের কাছে একটি তথ্য আসে যে ৩৩ জন হাজিকে মক্কা থেকে এনে জেদ্দায় এই একটি জায়গায় নির্জন স্থানে রেখেছে, একটি হোটেলে। সেখানেই তারা এবং বয়স্ক একবার ৭০-এর প্লাস ২ জন ভদ্রমহিলা আছে, অলমোস্ট একজন ভদ্রপুরুষ আছে যে ৮০-র পাঁচ তার বয়স, ৩টি শিশু বাচ্চা আছে। এই টোটাল ৩৩ জন লোককে যখন ঘটনাটি আমি জানতে পারি, সাথে সাথে আমি সেখানে মুভ করি এবং গিয়ে আসলে সত্যতা স্বীকার পাই। আমি তাদের সাথে কথা বলি। এখন যেই ঘটনাটি ঘটছে আসলে একেবারে মানবতার তার মতন ঘটনা ঘটছে। তারা কোনো খাবার দিচ্ছে না, দিচ্ছে না। সামাজিক যে সরকার দলীয় কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন এবং তার সাথে আরো একজন আছেন হানিফ নামে, তারা কিন্তু এই হাজিদেরকে মানবতার দিক থেকে তারা খাবার দিচ্ছেন। কিন্তু পাশাপাশি তারা যোগাযোগ করছেন সরকারি কনসুলেটে, হজ মিশনে এবং হজ কাউন্সিলর যিনি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আছেন তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছেন। পাশাপাশি বলে রাখি যে এই যে মাছ গ্রুপ যে ঘটনাটি করেছে, একটি ভুয়া টিকিট দিয়ে তাদেরকে এখানে দিয়েছে এবং সর্বশেষ যখন রাত্র সৌদি সময় যখন রাত্র ১টার দিকে, মানে বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে তাদের একটা টিকিট তারা দিয়েছে যে জেদ্দা থেকে রিয়াদ যাবে তারা গাড়ি থেকে রিয়াদ থেকে তারা বাহরাইন থেকে ঢাকা যাবে। কিন্তু অলরেডি তাদের ভিসার মেয়াদ কিন্তু শেষ। তারা কি এই টিকিটটিও কি সঠিক কিনা এখনো তাদের কিন্তু যাচাই করার কোনো সুযোগ নাই এত রাত্রে সময়। আমরা তাৎক্ষণিক হজ কাউন্সিলের সাথে যোগাযোগ করি এবং তারা বলেছে যে জেদ্দা থেকে যখন রিয়াদে গাড়িটা যাবে তখন কিন্তু রাস্তা কিন্তু পুলিশ চেক করছে। তাদেরকে কিন্তু পুলিশ যখন চেক করবে তারা কিন্তু তখন কিন্তু অপরাধী, তাদেরকে অপরাধী হিসাবে গণ্য হবে। তারা কিন্তু কোনো হাজি হিসাবে গণ্য হবে না। এই জিনিসটা কিন্তু একেবারেই ক্লিয়ার। এখন তারা যে সেখানে যাবে, এই বয়স্ক হাজিরা, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে জেলখানে নিয়ে যায়, তখন কিন্তু সৌদি আইন কিন্তু সঠিকভাবেই চলে। এখানে কোনো কারো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই বা কিছু করার কোনো সুযোগ থাকে না। এই যে মার্কস গ্রুপ যে ঘটনা করেছে, দেশের জন্য দেশের এই যে ভাবমূর্তি নষ্ট করা এবং এই যে ঘটনাটি কিন্তু আসলে খুবই দুঃখজনক। যে আমরা মনে করি যে আপনার মাধ্যমে যে এই দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশে যে আমাদের হজ মন্ত্রণালয় আছে তাদেরকে কিন্তু সঠিক ভাবে তদন্ত করে তাদের কিছু বিচারের সম্মুখীন করবেন। বা এই যে এই দৃষ্টান্ত যে তাদের যে এই বাচ্চা মহিলারা যারা এখানে আছে তারা কিন্তু সবাই কান্নাকাটি করে, হাউমাউ করে কান্নাকাটি করে আমার কাছে চলে এসেছে। যে আসলে কিন্তু পরিস্থিতি একেবারেই বেদনায়ক। যে এই বিচারগুলি কিন্তু বাংলাদেশ হজ মন্ত্রণালয় যদি করে, দৃষ্টান্ত স্থাপন করে, তাহলে কিন্তু পরবর্তী এই ঘটনাগুলি ঘটবে না। এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সৈয়দ আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া, জানাচ্ছিলেন হজ সংক্রান্ত জটিলতার খবর।